আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে। এমন কাউকে তোমার জগৎ বানিয়ে ফেলো না যে কিনা নিজের জগৎ থেকেই তোমাকে মুছে দেয়। তীরের আঘাতের চেয়ে কথার আঘাত অনেক কষ্টকর বলে মনে হয়, কারণ তীরের আঘাতে পাওয়া ব্যথা ও দাগ সময়ের সাথে শরীর থেকে মুছে গেলেও কথার দাগ কখনোই ভোলা যায় না। পুরুষ মানুষের হাসিকে বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। এই সমাজ তাদেরকে কাঁদার অধিকার দেয়নি। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায়নি, কারণ তারা জানে ঠকে যাওয়ার যন্ত্রণা ঠিক কতখানি। সত্যি বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নেবেন আপনি আবর্জনাকে আগলে রেখেছিলেন। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে ছেড়ে যেতে সময় লাগে না। যখন ফিল করবেন আপনি কারো কাছে বিরক্তকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকেই সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। কিছু কিছু কষ্টের কোনো বর্ণনা হয় না, শুধু নীরবে সয়ে যেতে হয়। জীবনে ঘুরে দাঁড়াতে চাইলে অবহেলা দেওয়া মানুষগুলো থেকে সরে যেতে হয়। যে মানুষ নিজেকে বুঝতে পারে সে মানুষ কখনো হারে না। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে, তখন সাক্ষী প্রমাণের দরকার পড়ে না। ভালো খারাপ বলে এই পৃথিবীতে কিছু হয় না। তুমি মানুষের মন রাখতে পারলেই ভালো, আর না রাখতে পারলেই খারাপ। অর্থ কম থাকুক, যোগ্যতা কম থাকুক, কিন্তু আপনার কথা, ব্যবহার, মন মানসিকতাগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। জীবন এক অদ্ভুত চশমা, জানেন তো? যে চশমায় দুনিয়ার বেবাক কিছু দেখা যায়, খালি জীবন দেখা যায় না।